বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ ইন্ডিয়া 3-0 ব্যবধানে জিতেছে এবং গত ভিডিওতেই যেমন বলেছিলাম যে এই সিরিজটাই কিন্তু আমরা ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারি 3-0-তে। ইন্ডিয়া কিন্তু 3-0-তে হোয়াইট ওয়াশ করেছে। এর সঙ্গে কিন্তু আমি আরো একটা প্রেডিকশন করেছিলাম। লাস্ট পর্যন্ত যারা ভিডিও দেখেছেন আগের ভিডিও তারা অবশ্যই জানেন যে এই ম্যাচটাতে শুভমান গিল সেঞ্চুরি করবেন। তো শুভমান গিল কিন্তু একটা সেঞ্চুরি করেছেন। আমি প্রেডিকশন করেছিলাম, প্রেডিকশনটা কিন্তু 100% মিলেছে। তো যাই হোক, ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে আজ তৃতীয় অর্থাৎ শেষ ওডিআই ম্যাচ খেলা হয়েছে নরেন্দ্র মোদী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অর্থাৎ আহমেদাবাদে। তো দেখো, ইন্ডিয়া কিন্তু ইংল্যান্ডের এগেইনস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়টা আজকে করেছে। এর আগে 2008 সালে রাজকোটে 158 রানে জিতেছিল। আজ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে 142 রানে জিতেছে আহমেদাবাদে। তো এটা কিন্তু সেকেন্ড হাইয়েস্ট উইন ফর ইন্ডিয়া এগেইনস্ট ইংল্যান্ড। তো দেখো, ব্যাটিং এ কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই এই মুহূর্তে, বোলিং এও কোনো প্রবলেম নেই। ইন্ডিয়া যে এই মুহূর্তে টপ ওডিআই টিম সেটা আবারও ইন্ডিয়া প্রমাণ করেছে, কারণ ব্যাটসম্যানরা রান পাচ্ছে, বোলাররা উইকেট নিচ্ছে, প্রতিপক্ষকে হারাচ্ছি। যেখানে আজকে ইন্ডিয়া ইংল্যান্ডকে কিন্তু প্রথমে ব্যাটিং করে 357 রানের টার্গেট দিয়েছিল, ইন্ডিয়া 356 রানে অল আউট হয়ে গিয়েছে 50 ওভারে। আর সেখানে শুভমান গিল দারুণ খেলেছে আজকে, তার সঙ্গে বিরাট কোহলি আজ রান পেয়েছে, কনসিস্টেন্ট শ্রেয়াস আইয়ার 3টে ম্যাচেই দুর্দান্ত খেলেছে এবং লোকেশ রাহুলও কিন্তু মোটামুটি একটা ভালো ইনিংস আজকে খেলেছে। তো শুভমান গিল 112 রানের ইনিংস খেলেছে 102 বলে, বিরাট কোহলি 55 বলে 52 রানের একটা ইনিংস খেলেছে, শ্রেয়াস আইয়ার 64 বলে 78 রান করেছে এবং লোকেশ রাহুল 29 বলে 40 রান করেছে। আর এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া 357 রানের টার্গেট দিয়েছিল ইংল্যান্ডকে, যেখানে ইংল্যান্ড কিন্তু মাত্র 214 রানে অল আউট হয়ে গিয়েছে। তো দেখো, এই মুহূর্তে ইংল্যান্ড ক্রিকেট টিম যে এক্সিস্ট করছে ওয়ার্ল্ড ক্রিকেটে সেটা কিন্তু একমাত্র ফেসবুক পেজে বার্মি আর্মির পেজ ছাড়া আর টুইটারে মাইকেল ভনের টুইট ছাড়া আমরা কেউ জানতেই পারতাম না। কারণ ইংল্যান্ড কবে লাস্ট ওডিআই ম্যাচ জিতেছে সেটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, আমার সত্যিই মনে নেই। এই মুহূর্তে ইংল্যান্ড সব থেকে খারাপ পারফরমেন্স করছে। প্রত্যেকটা দলের পারফরমেন্স যদি আপনি বিচার করেন, ইভেন বাংলাদেশ পাকিস্তানের পারফরমেন্স যদি বিচার করেন, সেদিক থেকে ইংল্যান্ড সব থেকে বেশি বাজে পারফরমেন্স করছে। এই সিরিজটাতে একদম কোনো ফাইটই করেনি ইংল্যান্ড। আর টি-20 সিরিজটাতে মোটামুটি ফাইট করেছে, তারা একটা ম্যাচ জিতেছে। ওডিআই সিরিজে কিন্তু ইংল্যান্ড একটা ম্যাচেও সেরকম ফাইট করেনি। আরে ভাই, ম্যাচ হারবি তো হার, স্বাভাবিক ব্যাপার, ম্যাচ একটা টিম জিতবে একটা টিম হারবে, তাই বলে একদম ফাইট না করে হারাটা একদম মানায় না। ইংল্যান্ড ক্রিকেট টিমের ক্ষেত্রে এটা মানায় না, যে টিমটা গত একটা ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপটা জিতেছে, ওডিআই ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ। তো একদমই কোনো ফাইট ছাড়া কিন্তু ইংল্যান্ড এই সিরিজটা হেরেছে। তবে এরকম বিনা ফাইটে হারার আরো একটা কারণ রয়েছে, কারণ হচ্ছে ইন্ডিয়ান বোলাররাও কিন্তু খুবই ভালো খেলছে। যেমন অর্শদীপ সিং আজকে খেলেছে মোহাম্মদ শামির পরিবর্তে, ওয়াশিংটন সুন্দর খেলেছে রবীন্দ্র জাদেজার পরিবর্তে, বরুণ চক্রবর্তীর পরিবর্তে কুলদীপ যাদব খেলেছে। প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত বোলিং করেছে। তবে হর্ষিত রানা নতুন বলে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, কারণ যখন হর্ষিত রানাকে পাওয়ার প্লেতে বোলিং করানো হচ্ছে তখন কিন্তু হর্ষিত রানা খুবই মার খাচ্ছে, মানে প্রচুর রান দিচ্ছে। তবে মিডিল অর্ডারের দিকে এসে কিন্তু হর্ষিত রানা দারুণ বল করছে, যেখানে হর্ষিত রানার ইকোনমি পাওয়ার প্লেতে অর্থাৎ প্রথম 2-3 ওভারে হর্ষিত রানার ইকোনমি 10+, সেখানে গিয়ে মিডিল ওভারে ইভেন লাস্ট পর্যন্ত, ম্যাচের লাস্ট পর্যন্ত কিন্তু হর্ষিত রানার ইকোনমি 6 এর কম, 6.26 এরকম আসছে। তো হর্ষিত রানা কিন্তু নতুন বলে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না, তবে পুরোনো বলে বা মিডিল ওভারের দিকে কিন্তু খুবই ভালো বল করছে। তার সঙ্গে অক্ষর প্যাটেল খুবই ভালো বোলিং করছে, ব্যাটিং করছে, হার্দিক পান্ডিয়া 2টো উইকেট নিয়েছে, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর একটা করে উইকেট নিয়েছে। তো ইন্ডিয়া কিন্তু তৃতীয় ওডিআই ম্যাচ 142 রানে জিতেছে, যেখানে 357 রানের টার্গেট ছিল। তো এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার ব্যাটাররা ভালো পারফরমেন্স করছে, বোলিং ডিপার্টমেন্টও ভালো পারফরমেন্স করছে। গত ম্যাচে রোহিত শর্মা রান পেয়েছিল, এই ম্যাচটায় আনফরচুনেটলি আউট হয়ে গিয়েছে। এই ম্যাচটাতেও রোহিত শর্মার রান পাওয়া উচিত ছিল, কিন্তু খুবই ক্যাজুয়াল ভাবে আউট হয়েছে। যাই হোক, এবার কিন্তু ইন্ডিয়ার নেক্সট টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং বাংলাদেশের এগেইনস্টে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ ইন্ডিয়া খেলবে 20 ফেব্রুয়ারি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।